ডিয়ার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইয়াসিন একাডেমির ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে তোমাদের ইংলিশ বই ইউনিট 3 এর 3.7 যে অনুচ্ছেদটি আছে সেখানে আগে যে কবিতাগুলো ছিল সেগুলো এখন আর নেই। সেই জায়গায় এখন নতুন 3টা কবিতা চলে এসছে দুজন রাইটারের। তার মধ্যে একটা হচ্ছে লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং আরেকটা হচ্ছে 5 থিংস এবং ট্রুথ। তো আগের ভিডিওতে আমরা লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সে আলোচনা করেছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তারা এখনই দেখে এসো, আমার চ্যানেল থেকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর আজকের পর্বে আমরা 5 থিংস এবং ট্রুথ যে দুটো কবিতা লিখেছেন হচ্ছে ক্যারোলিন লেইক ইঙ্গলস, সেই দুটো সম্পর্কে বাংলায় সহজে বুঝিয়ে দেবো এবং এগুলোর সেন্ট্রাল থিম নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো 5 থিংস এবং ট্রুথ এই দুটো কবিতাই লিখেছেন, এখানে যার ছবি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ক্যারোলিন লেইক কুইনার ইঙ্গলস, যিনি 1839 সালে জন্মে 1924 সালে মৃত্যুবরণ করেন এবং উনি ছিলেন একজন মহিলা কবি, দেখতেই পাচ্ছ। তো নাম দেখে হয়তো অনেকে বুঝনি। তো 5 থিংস প্রথম কবিতাটি খুবই ছোট এবং খুবই সহজ। সো চলো আমরা পড়ে দেখি। ইফ উইজডমস ওয়েজ ইউ wisely seek, 5 things observe with care. To whom you speak, of whom you speak, and how and when and where. So এখানে কবি বলেছেন if wisdom's ways you wisely seek. Wisdom মানে হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তো যদি তুমি প্রজ্ঞা বা জ্ঞানের যে পথ, ওয়ে মানে হচ্ছে এখানে উপায় বা পথ, এবং ওয়াইজলি মানে হচ্ছে বিচক্ষণতার সাথে বা প্রজ্ঞার সাথে, এবং সিক মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। তো এখানে প্রথম লাইনে কবি বলেছেন যে যদি তুমি জ্ঞানের যে উপায় বা জ্ঞানের যে পথ সেটা তুমি বিচক্ষণার সাথে বা বিজ্ঞতার সাথে খোঁজো, তখন কি হবে? 5 থিংস অবজার্ভ উইথ কেয়ার। তখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে 5টি জিনিস যত্ন সহকারে পর্যবেক্ষণ করতে হবে বা লক্ষ্য করতে হবে। তো কি সেই 5টি জিনিস? টু হুম ইউ স্পিক, তুমি কার সঙ্গে কথা বলছো। অফ হুম ইউ স্পিক, তুমি কার সম্পর্কে কথা বলছো। অ্যান্ড হাউ অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়ার, এবং কোথায় কথা বলছো এবং কিভাবে কথা বলছো, কখন কথা বলছো এবং কোথায় কথা বলছো। তো এই 5টি জিনিস কবি বলেছেন আমাদেরকে লক্ষ্য রাখতে যদি আমরা জ্ঞানের উপায় বা জ্ঞানের পথ খুঁজতে চাই। অর্থাৎ আমরা কিভাবে জ্ঞানী হতে পারি খুব সহজেই, কোন বিষয়গুলো লক্ষ্য রেখে, সেরকমই 5টি জিনিস কবি এই কবিতায় খুব সহজভাবে উপস্থাপন করেছেন। তো চলো তাহলে আমরা এবার এটার সেন্ট্রাল থিম বা মূল ভাবটি নিয়ে আলোচনা করি। The central theme of the poem is the way of acquiring wisdom or prudence. তো এই কবিতাটির সেন্ট্রাল থিম হচ্ছে দ্য ওয়ে অফ অ্যাকোয়ারিং উইজডম আর প্রুডেন্স। উইজডম মানে আমরা জানি প্রজ্ঞা বা জ্ঞান, এবং প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা, প্রুডেন্স বিচক্ষণতা। তাহলে এই কবিতায় মূলত যে ব্যাপারটির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে যে কি উপায়ে আমরা জ্ঞান, প্রজ্ঞা বা বিচক্ষণতাকে অর্জন করতে পারি। অ্যাকোয়ার মানে অর্জন করা। তো in the poem, the poet tells the readers that we can gain wisdom from our daily treatment of people in society. We don't need to go far for gaining knowledge. তো কবি বলেছেন এই কবিতায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে ডেইলি ট্রিটমেন্ট অফ পিপল, মানে দৈনন্দিন জীবনে আমরা আমাদের সমাজে, সোসাইটিতে মানুষের সঙ্গে যে আচার আচরণ করি, ট্রিটমেন্ট মানে এখানে আচার আচরণ বা ব্যবহার, তো সেই আচার আচরণ বা ব্যবহারের মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করতে পারি। উই ক্যান গেইন উইজডম অ্যান্ড উই ডোন্ট নিড টু গো ফার ফর গেইনিং নলেজ, এবং আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। সো আই হ্যাভ লার্নড ফ্রম দ্য পোয়েম দ্যাট বিং কেয়ারফুল ইন আওয়ার ডেইলি কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর উইজডম কনসিডারিং বোথ দ্য কন্টেক্সট অ্যান্ড কনটেক্সট অফ আওয়ার ওয়ার্ডস। সো এই কবিতা থেকে আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে বিং কেয়ারফুল ইন আওয়ার ডেইলি কমিউনিকেশন, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন প্রতিদিনকার জীবনে আমরা যে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করি বা কথাবার্তা বলি, তো সেই যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এবং এই সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের জন্য, ফর উইজডম।
কনসিডারিং বোথ দ্য কন্টেন্ট অ্যান্ড কনটেক্সট অফ আওয়ার ওয়ার্ডস, এবং আমরা যে কথাবার্তা বলি সেই কথাবার্তার আসলে প্রেক্ষাপটটা কী বা বিষয়বস্তু কী, এই ব্যাপারগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সচেতনভাবে আমরা দৈনন্দিন জীবনে যে মানুষের সঙ্গে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলি, সেগুলো যদি আমাদের ঠিক হয়ে যায় বা সেগুলো যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের জন্য জ্ঞান অর্জনের পথটা খুব সহজ হবে। তো এটাই হচ্ছে আমাদের এই কবিতার সেন্ট্রাল থিম। সো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, খুবই সহজ একটি কবিতা। এরপরে সেকেন্ড যে পোয়েমটি আছে সেটির নাম হচ্ছে ট্রুথ। তো ট্রুথ মানে আমরা জানি সত্য বা ন্যায়। তো এই কবিতাটি খুবই দারুণ। সো চলো কবিতাটা পড়ে দেখি। প্রথম স্ট্যান্জায় বলা হয়েছে, বয় অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ, লেট নো লাই ডিফাইল দাই মাউথ। অর্থাৎ বালক বা ছেলেকে উদ্দেশ্য করে বা তোমাদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে, অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো বা বলবে। লেট নো লাই ডিফাইল দাই মাউথ, এখানে এই যে ডিফাইল শব্দটা, এটার মানে হচ্ছে কলুষিত করা বা অপবিত্র করা। আর দাই মানে হচ্ছে, দাই মানে কি, দাই মানে হচ্ছে ইয়োর, মানে তোমার। দাই শব্দের অর্থ কি, এখানে ইয়োর অর্থে চলে এসছে, অর্থাৎ তোমার। তাহলে লেট নো লাই ডিফাইল দাই মাউথ মানে কোনো ধরনের মিথ্যাকে তোমার মুখ কলুষিত যেন করতে না পারে, বা অর্থটা এমন আসে যে কোনো মিথ্যাকে তোমার মুখ কলুষিত করতে দিও না, এই অর্থে আসছে। অর্থাৎ আমাদেরকে মিথ্যা কথা বলতে নিষেধ করা হচ্ছে। ইফ দ্য ওয়ার্ড রং বি স্টিল দ্য সেম, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বেয়ার দ্য ব্লেম। এখানে দ্য ওয়ার্ড, এটার মানে হচ্ছে ইউ আর, যেটা আগেকার ইংলিশ লিটারেচারে একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হতো ইনফর্মাল ক্ষেত্রে। তো এই দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটা তোমরা শিখে রাখো, এটার মানে হচ্ছে ইউ আর। তাহলে আমরা যদি এরকম পড়ি, ইফ ইউ আর রং বি স্টিল দ্য সেম, যদি তুমি ভুল করো তবুও একই রকম থাকো। এবং স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ সত্য কথা বলো, অ্যান্ড বিয়ার দ্য ব্লেম, এবং তুমি যে ভুলটি করেছো বা দোষটি করেছো সেই দোষের জন্য যে দায়ভার, সেই দায়ভারটি তুমি নিতে শেখো। অর্থাৎ প্রথম স্ট্যান্ডায় কবি ওভারঅল যেটা বলতে চেয়েছেন, যে আমাদেরকে সত্য কথা বলার উপদেশ দিচ্ছেন, এবং আমাদেরকে মিথ্যা বলে আমাদের যে পাপ হয়, অর্থাৎ আমরা যেই কলুষিত হয়ে যাই, সেই মুখকে, আমাদের যে পবিত্র মুখ, সেই মুখটাকে আমাদেরকে অপবিত্র করতে নিষেধ করছেন মিথ্যা কথা বলার মাধ্যমে। এবং এরপরে বলা হয়েছে যে যদি আমাদের ভুলভ্রান্তি হয়েও যায়, কারণ যেহেতু আমরা সবাই ভুলের কেউ ঊর্ধ্বে নয়, সো ভুল যদি হয়ে যায় কোনো কারণে বা কোনো যদি দোষ করে ফেলি, তাহলে আমাদেরকে একই রকম থাকতে বলা হয়েছে। একই রকম বলতে এখানে বলা হচ্ছে যে আমাদেরকে সত্যের সাথে থাকতে বলা হয়েছে। মানে ভুল করেছি বলে যে আমরা আমাদের যেই ধরনটা, মানে আমরা যে সত্যের সঙ্গে ছিলাম, সেই ব্যাপারটি থেকে বিচ্যুত হতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আগে আমরা যে সত্যবাদী ছিলাম, সেই সত্যের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয়েছে ভুল করার পরেও। এবং আমরা যে ভুল করেছি সেই ভুলটা স্বীকার করে তার দায়ভার নিতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। এর পরের স্ট্যান্ডাতে বলা হয়েছে, ট্রুথ ইজ অনেস্ট, ট্রুথ ইজ শিওর, ট্রুথ ইজ স্ট্রং অ্যান্ড মাস্ট এন্ডিওর। অর্থাৎ সত্যই হচ্ছে সৎ, সত্যই নিশ্চিত, সত্যই শক্তিশালী, এবং এই সত্যই শেষ পর্যন্ত অবশ্যই দৃঢ়ভাবে টিকে থাকে। ফলসহুড লাস্টস আ সিঙ্গেল ডে, দেন ইট ভ্যানিশেস অ্যাওয়ে। সেখানে ফলসহুড মানে হচ্ছে মিথ্যা, আর ভ্যানিশ শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। সো অর্থাৎ মিথ্যা কিন্তু আমরা কোনো কারণে যদি বলেও ফেলি, সেই মিথ্যাটা বেশিক্ষণ টিকবে না, সেটি সর্বোচ্চ একটা দিন টিকে যাবে, কিন্তু এরপরে ধীরে ধীরে এটা আস্তে আস্তে অবশ্যই হারিয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। তো এই স্ট্যান্ডাতে কবি বলেছেন যে সত্যের যে সত্যিকারের মহিমা, সেই সত্যের মহিমাটাই কবি প্রকাশ করেছেন কয়েকটা অ্যাডজেক্টিভের মাধ্যমে। এখানে বলা হয়েছে সত্যই সৎ, সত্যই নিশ্চিত, সত্যই শক্তিশালী, এবং সত্যই শেষ পর্যন্ত কি করে টিকে থাকে। এন্ডিওর শব্দের অর্থ দৃঢ়ভাবে টিকে থাকা।
অন্যদিকে মিথ্যা সম্পর্কে বলা হয়েছে যে মিথ্যা আসলে এন্ডিওর করে না, মানে মিথ্যা টিকে থাকতে পারে না, সর্বোচ্চ একদিন টিকলেও এরপরে এটি ধীরে ধীরে হারিয়ে যায়। অর্থাৎ সত্য এবং মিথ্যার যে দুইটা স্বরূপ সেটা আমাদের সামনে প্রকাশ করেছেন কবি। এবং শেষ স্ট্যান্জাতে কবি বলেছেন, তাই বয় at all times tell the truth, let no lie defile thy mouth. Truth is steadfast, sure and fast, certain to prevail at last. সেখানে আবার কবি আগের কথাটি রিপিট করেছেন যে আমাদেরকে সত্য বলতে বলছেন সব সময়, এবং কোনো রকমের মিথ্যা বলে আমাদের মুখকে অপবিত্র বা কলুষিত করতে নিষেধ করছেন। এবং ট্রুথ ইজ স্টেডফাস্ট বলা হয়েছে, স্টেডফাস্ট মানে হচ্ছে অটল অবিচল, তো সত্য হচ্ছে সবসময় অটল থাকে এবং অবিচল থাকে, সেই সাথে শিওর অ্যান্ড ফাস্ট, এবং সত্যই হচ্ছে সুনিশ্চিত। এবং সে কারণেই শেষমেশ যেটা হবে, সার্টেইন টু প্রিভেল অ্যাট লাস্ট, নিশ্চিতভাবেই, সার্টেইন মানে হচ্ছে নিশ্চিতভাবেই এই সত্যটাই প্রিভেল করবে অ্যাট লাস্ট মানে সবশেষে। প্রিভেল শব্দের অর্থ হচ্ছে জয়ী হওয়া, তার মানে যত কিছু হোক না কেন, যতই মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা হোক না কেন, শেষমেশ সত্য অবশ্যই জয়লাভ করবে বা জয়ী হবে। সো এই ছিল আমাদের খুব দারুণ একটি কবিতা ট্রুথ নিয়ে। তো এবার আমরা এটার সেন্ট্রাল থিমটি দেখব। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ট্রুথ। The central theme of the poem is about the power and importance of honesty even when faced with challenges. অর্থাৎ এই কবিতার মূল ভাবটি হচ্ছে সত্যের যে একটা ক্ষমতা আছে, পাওয়ার, এবং সততার যে একটা গুরুত্ব, ইম্পর্টেন্স, সেই ব্যাপারটি মূলত এই কবিতায় তুলে ধরা হয়েছে। ইভেন হোয়েন ফেসড উইথ চ্যালেঞ্জেস, অর্থাৎ যখন আমরা জীবনে বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ব, সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আমাদের সৎ থাকার বা সততার যে একটা গুরুত্ব এবং ক্ষমতা, সেটাই এই কবিতার মূল ভাব। In the poem, the poet emphasizes the value of truthfulness and integrity in human interactions and inspires us to admit over mistakes and to bear the blame. অর্থাৎ এই কবিতায় কবি গুরুত্ব দিয়েছেন, এমফেসাইজ করা মানে হচ্ছে কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা। তো কিসের উপরে গুরুত্ব আরোপ করেছেন? দ্য ভ্যালিউ অফ ট্রুথফুলনেস, অর্থাৎ সততার যে একটা মূল্য সেটার উপরে, এবং ইন্টিগ্রিটি ইন হিউম্যান ইন্টারেকশনস, এবং ইন্টিগ্রিটি মানে হচ্ছে সৎ সাহস বা সততার সঙ্গে আচার আচরণ করা। তো আমাদের হিউম্যান ইন্টারেকশন মানে আমরা যে একজন আরেকজনের সাথে যে কথাবার্তা বলি বা আচার আচরণ করি, তো সেই ইন্টারেকশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আমরা যে সততার পরিচয় দেই, সেই ব্যাপারটির গুরুত্বই কবি এখানে জোর দিয়েছেন। অ্যান্ড ইন্সপায়ার্স আস টু অ্যাডমিট ওভার মিস্টেক্স অ্যান্ড টু বিয়ার দ্য ব্লেম, এবং আমাদেরকে দুটো পরামর্শ দিয়েছেন যে আমরা যদি কোনো রকমের মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি, তাহলে সেটা আমাদেরকে উৎসাহিত করেছেন অ্যাডমিট করার, অর্থাৎ স্বীকার করার। অ্যাডমিট মানে স্বীকার করা। তা আমরা আমাদের ভুলগুলো যেন স্বীকার করি, এবং টু বিয়ার দ্য ব্লেম, এবং আমাদের উপরে যে দোষারোপটা করা হয়, তো সেটার জন্য আমরা দায়ভার নেই, অর্থাৎ আমরা আমাদের ভুলের স্বীকার করব এবং দায়ভার নিব যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি, কিন্তু আমি পরবর্তীতে হয়তো এই ভুলটা করব না, কিন্তু তাই বলে আমরা কোনো মিথ্যা কথা যেন না বলি। From the poem, I have learned that even being honest is challenging, but if we can do so, we will win and at last. So এই কবিতা থেকে আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, ইভেন বিং অনেস্ট ইজ চ্যালেঞ্জিং, যদিও সৎ থাকা অনেক চ্যালেঞ্জের ব্যাপার বা খুবই প্রতিকূলতার একটা ব্যাপার, বাট ইফ উই ক্যান ডু সো, কিন্তু আমরা যদি এটা করতে পারি, উই উইল উইন অ্যাট লাস্ট ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনের শেষে অবশ্যই জয়লাভ করব। সো এই ছিল আমাদের সেন্ট্রাল থিম। সো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবি ক্যারলিন লেক ইঙ্গলসের লেখা 5 থিংস এবং ট্রুথ দুটো কবিতায় বুঝতে পেরেছো, এবং দুটোরই সেন্ট্রাল থিম কীভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছো। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক দিয়ে দাও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ইয়াসিন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দাও, যেন পরবর্তী সকল লেসনের আপডেট পেয়ে যাও সবার আগে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।